দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এটা মানুষের জীবনের সাথে লেগে থাকে, ঠিক কিনা? এটা আমাদের জীবনের একটা অনাকাঙ্ক্ষিত অংশ। আর এটা কখনো রহমত হয়, কখনো গজবও হতে পারে। সব বিপদ গজব না, সব বিপদ, কিছু বিপদ আসে আমার উপরে রহম করার জন্য, সুবহানাল্লাহ। আবার কিছু আরামায়েশ আসে আমার উপরে আযাব দেওয়ার জন্য। এজন্য সব সুখ সুখ না, সব বিপদ বিপদ না। এটা মানেন তো? এটা কিন্তু মানা তাকদীর। আমাদের জীবনে সব সময় সুসংবাদ আসে না, মাঝে মাঝে দুঃসংবাদও আসে, আসে না? আমরা দুইটাকেই গ্রহণ করি, সুসংবাদকেও গ্রহণ করি, দুঃসংবাদকেও গ্রহণ করি, কারণ এটা মানুষের জীবনের সাথে জড়িত। মুফতি তাকি ওসমানী দামাত হজরত বলেছেন, পাকিস্তানের বড় একজন আলেম, দুশ্চিন্তা, তিনি বলেছেন, সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন, কি? দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরেই তুমি যদি দেখো তোমার আমল কমে যাচ্ছে, গুনাহ বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই দুশ্চিন্তা, এই টেনশন আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আযাব। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পরে তুমি যদি দেখো তোমার আমল বেড়ে যাচ্ছে, গুনাহ কমে যাচ্ছে, তাহলে বুঝে নিও এই দুশ্চিন্তাটা তোমার আল্লাহর পক্ষ থেকে রহমত। এখন আমাদের দুশ্চিন্তা যেন আল্লাহ তাআলা রহমতে পরিণত করেন, আমাদের প্রত্যেকটা বিপদ যেন আল্লাহ তাআলা রহমতের উসিলা বানান। ওই এমন 10টি আমল আমরা করব, যেই 10টি আমলের মাধ্যমে আমার উপরে যত বিপদ আসুক, আমার যত মানসিক সমস্যা হোক, আমি যত দুশ্চিন্তাগ্রস্ত হই না কেন, আমি যদি 10টা আমল করতে পারি, তাহলে এই বিপদটা আমার জন্য আল্লাহ তাআলা নেয়ামত বানিয়ে দিবেন, রহমত বানিয়ে দিবেন। আর যখন দেখবেন দুনিয়ার কোনো টেনশন, চিন্তা আপনাকে কাবু করতে পারে নাই, বরং আপনার আমল ঠিক আছে, যত সমস্যায় পড়েন আপনার কি ঠিক আছে? আমল। বুঝতে হবে আল্লাহ এই বিপদের মাধ্যমে আমার গুনাহ মাফ করবেন, আমার মর্যাদাকে আরও বৃদ্ধি করবেন, সুবহানাল্লাহ। আসুন আমরা 10টা আমলের প্রথম আমলটা জেনে নিই। প্রথম নাম্বার আমলের নাম হলো তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করা। তাকদীর মানে কি? ভাগ্য। তাকদীর মানে কি? ভাগ্য, নসিব। বলি না এটা আমার নসিবে নাই, মানে এটা আমার তাকদীরে, সেজন্য পাই নাই। তাকদীরে থাকলে, নসিবে থাকলে পেতাম। তাকদীরের ভালো মন্দের মালিক কে? যে আল্লাহ আমার তাকদীরে মাঝে মাঝে সুসংবাদ নসিব করেন, ওই আল্লাহ আবার আমার তাকদীরে মাঝে মাঝে বিপদ দিয়ে দেন। এজন্য ঈমান, আপনার ভিতরে যে ঈমান আছে, ঈমানের মৌলিক জিনিস হলো 6টি। কয়টি? এই 6টি জিনিসের উপরে যে ঈমান আনতে পারবে সেই হচ্ছে মুমিন। সে কি? আমার সাথে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা যখন মুক্তবে পড়েছি, আমাদেরকে কারি সাহেব হুজুর এটা শিখাইছে, ঠিক না? এখানে
আমরা যারা আছি অধিকাংশ লোক মুক্তবে পড়ালেখা করেছি। এখন তো দাজ্জালের যুগ চলে আসছে, মুক্তবে মানুষ পাওয়া যায় না, মাইকে ডাকলেও পাওয়া যায় না। মক্তব দেখেন বিভিন্ন মাইকে কিন্তু ডাকে এখনো মসজিদে যে আপনার সন্তানকে মক্তবে পাঠিয়ে দেন, গিয়ে দেখবেন মানুষ নাই। তো আমরা মক্তবে এই পড়াটা শিখেছি, দেখেন এখনো মনে আছে। আর এমন শিখাই দিছে যেটার সাথে ইমানের সম্পর্ক, যে লাইনটা অবিশ্বাস করলে আমি কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব। আমাদেরকে ইমানের চাবিটা, ইমানের রাস্তাটা ওই মক্তব থেকে ধরায় দেয়া হয়েছে। দেখেন এই যে পড়েছি আমানতু বিল্লাহি, এটার মধ্যে আছে তাকদিরের ভালো মন্দ, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তাকদিরের ভালো মন্দ সব কিছু হয় কার পক্ষ থেকে? তাকদিরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এটার উপরে বিশ্বাস করার নাম ঈমান। যে ব্যক্তি বিশ্বাস করে যে লিপিবদ্ধ হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যদি না চায় কেউ আমার ক্ষতি করতে পারবে না, কোনো দুশ্চিন্তা, কোনো টেনশন আমাকে কাবু করতে পারবে না যদি আল্লাহ না চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন। আল্লাহর হাবিব একটি হাদিসে বলেছেন, তাম পৃথিবীর মানুষ যদি তোমার উপকার করতে চায়, কি করতে চায়? ততটুকুন উপকার করতে পারবে যতটুকুন উপকার আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। তার চাইতে চুল পরিমাণও বেশি উপকার করার শক্তি কারো নাই। সারা দুনিয়ার মানুষ যদি একত্র হয়ে তোমার ক্ষতি করতে চায়, ততটুকুন ক্ষতি করতে পারবে যতটুকুন অনিষ্ট ক্ষতি আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। অনেক সময় যখন বিল্ডিং ভেঙে পড়ে, সবাই মারা যায় না, মাঝে মাঝে কিছু নজির আল্লাহ রেখে দেন, কিছু কিছু মানুষ বেঁচে চলে আসে, ঠিক না? রানা প্লাজা যখন ভেঙে পড়ছে, মনে আছে তো? কত মানুষও তো মারা গেছে, কত মানুষের পা তাকে বাঁচানোর জন্য করাত দিয়ে কেটে তাকে বের করেছে। সবাই কি মারা গেছে? মানে যার কপালে মৃত্যু আছে সে মারা গেছে, যার কপালে মৃত্যু নাই, বিল্ডিং 10-12 যদি ভেঙে পড়ে, আল্লাহ তাকে কোনো না কোনো সিস্টেমে বাঁচায় রাখবে, কারণ এটা আল্লাহ তার তাকদির লিখে রেখেছেন। সে এমন একটা রানা প্লাজার নিচে ধসে পড়বে, অ্যাক্সিডেন্ট হবে, এটা আল্লাহ তার কিসে লিখে রেখেছে? তাকদিরে। তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা তাকদির লেখার পরে, তোমাদের ভাগ্য লেখার পরে কলমটা উঠিয়ে নিয়েছে। কলমটা, ওই যে তাকদির লিখেছে সেই কালিটা শুকিয়ে গেছে। কালিটা, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো কলমটা তুলে নেওয়া হয়েছে। রাসূল বলেছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ তাআলা বান্দার তাকদিরের ভালো মন্দ লিপিবদ্ধ করেছেন। ওই যে লেখার পরে কলমটা উঠায় নিয়েছে, আর কখনো তোমার নতুন করে তাকদিরের ভালো মন্দ লেখা হবে না। যা লেখার আল্লাহ লিখার পরে কলমটা উঠিয়ে নিয়েছেন, যেটা লিখেছেন ওই কালিটা শুকিয়ে গেছে, আর কোনোদিন মুছবে না। সুবহানাল্লাহ। এই তাকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে, এটার নাম ঈমান। আল্লাহর হাবিব আরেকটা হাদিসে বলেছেন, যা কিছু তুমি পেলে, যা কিছু তুমি পেলে এটা তোমার পাওয়ার কথা ছিল, আর যা কিছু তুমি পেলে না
এটা তোমার পাওয়ার কথাও ছিল না। এটার নাম হচ্ছে তাকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করা। আমাদের জীবনে বহু ঘটনা ঘটে, কিছু ঘটনা আমাদেরকে হতাশ করে। বাহ্যিক দিক দিয়ে যদিও দেখা যায় বিষয়টা আমার জন্য ক্ষতিকর হয়ে গেছে, কিন্তু এর ভিতরে আল্লাহ কোনো না কোনো কল্যাণ আমার জন্য রেখেছে। কিন্তু বাহ্যিক আমার চোখে দেখা ঘটনা মনে হয় যেন আমার জন্য ক্ষতি হয়ে গেছে, কিন্তু সব ক্ষতি আল্লাহ বান্দার অকল্যাণে দেয় না, কিছু কিছু বিপদ বান্দার উপকারের জন্য দেয়। বিশ্বাস হয়? আমি কোরআন থেকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, আমার দিকে তাকান। সূরা কাহাফের একটা ঘটনা আপনারা সকলে জানেন, কিন্তু যেহেতু আলোচনা চলে এসেছে আমি ঘটনাটা তুলে ধরব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। একদিন মূসা নবী আলাইহিস সালাম তিনি একদিন বনি ইসরাইলের একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য দেওয়ার সময় একজন বনি ইসরাইল মূসা নবীকে প্রশ্ন করেছে, হে নবী, দুনিয়াতে কি এই মুহূর্তে আপনার চাইতে কি জ্ঞানী কোনো মানুষ আছে? মূসা নবী চিন্তা করলেন, আমি তো যুগের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম, আমার চাইতে তো জ্ঞানী কেউ থাকার কথা নয়, আমি তো নবী। মূসা নবী উত্তর দিলেন, না, আমার চাইতে জ্ঞানী কোনো মানুষ নাই। আল্লাহ তাআলার কাছে এই জবাবটা পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তখন মূসা নবীকে সুসংবাদ দিলেন, ও নবী, দুই সাগরের মাঝখানে আমার এমন একজন বান্দা আছে যে নাকি তোমার চাইতেও বেশি জ্ঞানী। মূসা নবী তো আটকে উঠেছে, কি বলে, আমার চাইতেও বেশি জ্ঞানী? মূসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, ওই লোকটার ঠিকানা আমাকে দেন, আমি তার কাছ থেকে নতুন নতুন জ্ঞান শিখব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঠিকানা দিয়া দিলেন, তিনি তার কাছে চলে গেলেন জ্ঞান আহরণের জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য। নবী গেছে আরেকজন মানুষের কাছে, আর আমরা এখন ইসলামের জ্ঞান শিখার জন্য, কোরআন শিখার জন্য ইমাম সাহেবের কাছে আসতে আমার অনেক লজ্জা করে। ঠিক না? অনেক লজ্জা করে। কিভাবে আমি প্রশ্ন করি। মূসা নবী যখন চলে গেলেন, গিয়ে দেখলেন দুই সাগরের মাঝখানে আল্লাহর একজন বান্দা চাদর মুড়ি দিয়ে তিনি শুয়ে আছেন। মূসা নবী গিয়ে তাকে প্রথমে সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে তিনি প্রশ্ন করলেন, তুমি কে, কেন এসেছো, আমাকে সালাম দিয়েছো? মূসা নবী বললেন, আমি হলাম যুগের শ্রেষ্ঠ নবী মূসা আলাইহিস সালাম। আর যেই লোকটাকে সালাম দিয়েছেন তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। মূসা নবী বলল, আমি আপনার কাছে এসেছি জ্ঞান শিক্ষা করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য এসেছি। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আপনার ভিতরে ওই ধৈর্য নাই, আমার কাছ থেকে আপনি যে জ্ঞান শিখবেন ওই ধৈর্য আপনার ভিতরে নাই। আমি এমন কিছু কাজ করব যেটা আপনি নবী সহ্য করতে পারবেন না। মূসা নবী বলে, কি বলেন, আমার ভিতরে ধৈর্য আছে, আপনি আমাকে পরীক্ষা করে দেখেন, আমি আপনার থেকে জ্ঞান শিখবই। এবার খিজির আলাইহিস সালাম শর্ত দিয়ে দিলেন, ঠিক আছে চলো, তবে যাওয়ার পথে দুজন আমরা সফরে বের হব, আমি যা কাজ করব আমাকে একটা বারের জন্য তুমি প্রশ্ন করতে পারবে না। মূসা নবী বলল, ঠিক আছে, কোনো প্রশ্ন করব না, চলেন। হযরতে খিজির আলাইহিস সালাম মূসা নবীকে নিয়ে সফরে বের হলেন। একটু দূর যাওয়ার পরে একটা গরিব মানুষের নৌকায় উঠলেন।
নৌকায় উঠে ওই গরিব মানুষের নৌকার একটা কাঠ ভেঙে দিলেন, নৌকার কাঠ ভেঙে দিছে। মুসা নবী দেখে সহ্য করতে পারলেন না, সাথে সাথে বললেন, এমন একটা গরিব মানুষের নৌকায় উঠলেন, উঠে তার নৌকাটা আপনি ভেঙে দিলেন, এটা তো ঠিক করলেন না। খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছি আপনার ভিতরে ওই ধৈর্য নাই, ধৈর্য। এবার খিজির আলাইহিস সালাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখলেন কয়েকজন বালক একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। ওই বালকদের মধ্যে সবচাইতে সুন্দর চেহারার যে বালকটা, সবচাইতে জ্ঞানী যেই বালকটা, তাকে ডেকে এনে হযরতে খিজির আলাইহিস সালাম তাকে মেরে ফেললেন। মুসা নবী সহ্য করতে পারলেন না, তিনি একজন নবী। সাথে সাথে খিজির আলাইহিস সালামকে বললেন, আপনি এটা তো মহা অন্যায় কাজ করেছেন, মানুষ হত্যা করা, মানুষকে মেরে ফেলা, এটা তো ভালো কাজ না, আপনি এটা ঠিক করেন নাই। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, আমি আগেই বলেছি আপনার ভিতরে ধৈর্য নাই, আপনি আমার কাছ থেকে জ্ঞান শিখতে পারবেন না। আরেকটু দূরে যাওয়ার পরে একটা এলাকায় গিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম কিছু খাবার চাইলেন, কিন্তু ওই এলাকার মানুষ তাদেরকে খাবার দিতে অস্বীকার করল। সেখানে একটা দেয়াল ছিল, ওই দেয়ালটা বাঁকা হয়ে আছে। হযরতে খিজির আলাইহিস সালাম ওই বাঁকা দেয়ালটা বিনা পারিশ্রমিকে তিনি সোজা করে দিলেন, ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো চাইলে তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, বিনা পয়সায় দেয়ালটা ঠিক করে দিলেন, এটা কেমন হয়ে গেল? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনার সাথে আমার এখানে সম্পর্ক ছিন্ন হলো। আমি আগেই বলেছি আমার কাজগুলি দেখে সহ্য করার মতো ধৈর্য আপনার ভিতরে নাই। তবে যে তিনটা ঘটনা ঘটেছে, ওই ঘটনার ব্যাখ্যা আমি করে আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। প্রথম নাম্বার ঘটনা, ওই যে আমি গরিব লোকটার নৌকার একটা কাঠ ভেঙে দিলাম, এটা এই জন্য। ওই যে সমুদ্রের ওই পারে একজন জালিম বাদশা আছে, সে মানুষের ভালো ভালো নৌকাগুলো দখল করে নিয়ে যাচ্ছে, ভালো ভালো নৌকাগুলি। আমি এই লোকটার নৌকার একটা কাঠ ভেঙে দেওয়ার কারণে, এই নৌকাটা ভাঙ্গা থাকার কারণে ওই জালেম বাদশা তার নৌকাটা আর নেই নাই, গরিব মানুষ সে এই নৌকা দিয়ে জীবিকা আহরণ করতে পেরেছে। দুই নাম্বার ঘটনা, আমি যে সন্তানটাকে মেরে ফেললাম, এই বালকটা যদি বড় হতো, একজন কাফের হতো, আল্লাহর অবাধ্য হতো, আর এই সন্তানটা তার মা বাবাকে অবাধ্য বানাতো, নাফরমান বানাতো। আমি এই বালকটাকে এই জন্য হত্যা করলাম, এই বালকটার বিনিময়ে আল্লাহ তাআলা ওই মা বাবাকে এমন একটা সন্তান দান করবেন, যেই সন্তান আল্লাহওয়ালা হবে, যেই সন্তান মা বাবার আনুগত্যশীল সন্তান হবে। ওই যে দেয়ালটা ঠিক করে দিলাম, ওই দেয়ালের নিচে দুইজন ইয়াতিম সন্তানের সম্পদ লুকায়িত আছে। ওই দেয়ালটা যদি পড়ে যেত, ওই ইয়াতিম বাচ্চাদের সম্পদটা তারা আর নিতে পারতো না, ধ্বংস হয়ে যেত। আমি চিন্তা করেছি, দেয়ালটা যদি ঠিক করে দিই, ওই ইয়াতিম বাচ্চারা তাদের সম্পদটা নিজের মতো করে এখান থেকে নিতে পারবে, তারা বড় হয়ে উপকৃত হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার শিক্ষা হলো, আমাদের জীবনে বহু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, বহু বিপদ আপদ আসে, যেগুলো বাহ্যিকভাবে আমার কাছে যদিও খারাপ লাগে, আমার কাছে যদিও ক্ষতিকর মনে হয়, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদের মধ্যে এক একটা কল্যাণ, এক একটা ঘটনা, এক একটা রহস্য আমার জন্য রেখেছেন। এজন্য আমাদের জীবনে যত ভালো মন্দ আসবে, আমরা হতাশ হব না, কারণ আমাদের তাকদিরে লেখা আছে ভালো, তাকদিরে লেখা আছে খারাপ, দুটাই আল্লাহর পক্ষ থেকে। যখন বিপদ আসে তখনও ধৈর্য ধারণ করব, যখন সুখে থাকি তখনও আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ। তাহলে দুশ্চিন্তা দূর করার জন্য এক নাম্বার আমল হচ্ছে তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে।
বিপদ আসলে হতাশ হওয়া যাবে না, এটা আমার ভাগ্যে লেখা ছিল, আমার নসিবে ছিল বলে হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য 2 নাম্বার আমল হলো আপনার চিন্তার মানসিকতাকে আপনি পরিবর্তন করে দেন। দুনিয়ার একটা চিন্তা আসলো, সাথে সাথে আপনি আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আসেন, যে আখিরাতের চিন্তার কাছে তো দুনিয়ার চিন্তা টেনশন কিচ্ছুই না। একটা টেনশনে পড়ে গেছেন, সাথে সাথে আখিরাতের চিন্তা মাথায় নিয়ে আসেন, যে আমি কি পারবো আল্লাহর সন্তুষ্টি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে, আমি কি পারবো? ওই কথাটা বেশি বেশি চিন্তা করেন, দুনিয়ার টেনশন এমনিতেই কমে যাবে। আমরা দুনিয়ার টেনশনকে বড় করে দেখি, কিন্তু আখিরাতের চিন্তা, আখিরাতের যে টেনশন, এটাকে আমরা দুনিয়ার টেনশনের চেয়ে আরো তুচ্ছ মনে করি, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত টেনশনকে আখিরাতের টেনশনে পরিণত করেছে, আল্লাহ তাআলা তার এই দুনিয়ার টেনশন সমাধান করার জন্য আল্লাহই যথেষ্ট। আর যে ব্যক্তি পার্থিব এই চিন্তা টেনশনকে বেশি প্রাধান্য দিয়েছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যেখানে ইচ্ছা যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হয়ে যাক, আমি আল্লাহর কিছু আসে যায় না। দুনিয়ার যে কোনো টেনশনকে আপনি যদি আখিরাতের টেনশনের দিকে নিয়ে যান, তাহলে দুনিয়ার টেনশন সমাধান করার জন্য কেবল আল্লাহই যথেষ্ট। আর যে ব্যক্তি দুনিয়ার টেনশনকে প্রাধান্য দিয়ে তার গোটা জিন্দেগি পার করেছে, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হয়ে যাক, সে মরে যাক, আমি আল্লাহর কিছু আসে যায় না। কারণ সে আখিরাতের টেনশনের চাইতে দুনিয়ার টেনশনকে বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমাদের যখনই কোনো চিন্তা পেরেশানি আসবে, সাথে সাথে চিন্তার মোড়কে ঘুরিয়ে দিন, আখিরাতের টেনশনটা মাথায় নিয়ে আসেন, দুনিয়ার টেনশনটা এমনিই কমে যাবে। কারণ আখিরাতের চিন্তার টেনশনের চেয়ে, আখিরাতের অস্থিরতার চেয়ে দুনিয়ার কোনো টেনশন কি বেশি হতে পারে? আমরা তো দুনিয়ার টেনশনটাকে বেশি মাথায় সেটিং করে ফেলেছি, আখিরাতের মোটেও টেনশন নাই। আছে? যদি থাকতো আজকে ফজরের নামাজে এক কাতার মুসল্লি হতো না। যেই গতকালকে ফজরের নামাজে মসজিদ ভরে গেল ফজরের নামাজে, সে আজকের ফজরের নামাজে এক কাতার মুসল্লি পাইছি। গোস্ত খায়া এমন ঘুম দিছে ফজরের নামাজ খবর নাই। আমরা যে গরুর গোস্ত খাওয়া মুসলমান, এটার আরেকবার প্রমাণ আজকে ফজরের নামাজে দিয়েছি, ঠিক না? আমরা গোস্ত খাওয়া মুসলমান, মুসলমান গোস্ত খায়, আমিও গোস্ত খাই। গতকালকের ফজরের নামাজ ফরজ ছিল, আজকের ফজরের নামাজ কি সুন্নত? তা আসেন নাই কেন? এই যে এখন এতগুলো মানুষ, এরা কি সিটাং রোড থেকে আসছে? আমি তো এত বড় বক্তা না যে আমার বয়ান শোনার জন্য মাদারীনগর থেকে মানুষ আসবে। আসবে? বক্সনগরে মানুষও তো আসে না। তো এই লোকগুলো কি, এই ভালো ভালো মানুষগুলো কি ফজরের সময় বাসায় ছিল না? না ফজরের সময় চাকরি আছে? এখন তো মোটামুটি চাকরিও নাই, থাকে কিছু মানুষের রাতে ডিউটি থাকে, কিন্তু এখন কি রাতে ডিউটি আছে? মনে হয় তো নাই। তো ফজর নামাজে আসেন নাই কেন? কারণ আখিরাতের টেনশন নাই। যদি আখিরাতের টেনশনটা আমি বড় করে দেখতাম, কশিন কালেও আমার ফজরের নামাজটা আমি মিস দিতাম না। কারণ এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছে করে মিস করি, আযাব আছে না নাই? কি আযাব! আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। টেনশন থেকে বাঁচার জন্য 3 নাম্বার আমল হচ্ছে, আপনার থেকে যে ব্যক্তি আরো বেশি টেনশনে আছে, আরো বেশি করুণ অবস্থা, তার দিকে তাকান, আপনার টেনশন এমনি হালকা হয়ে যাবে। আজকের মনোবিজ্ঞানীরা যারা ডিপ্রেশনে ভোগা রোগীদেরকে এই পরামর্শটাই দেয় যে আপনি কি অসুস্থ, আপনি যখন অসুস্থ হবেন, আপনার চাইতে যিনি আরো বেশি অসুস্থ তার দিকে তাকান, যে আমি তো তার চাইতে অন্তত ভালো আছি। এ কথা কি মনকে বলা যায় না? যে ব্যক্তি ঋণগ্রস্ত, আপনার চাইতে যে বেশি ঋণে জর্জরিত, তার দিকে তাকান।
যে বেশি অসহায়, আপনার চাইতে বেশি বিপদে যে ব্যক্তি আছে তার দিকে তাকান, এমনিতেই আপনার টেনশন কমে যাবে। আপনি অসুস্থ, জ্বর, ঠান্ডা, মনের মধ্যে টেনশন, ভালো হচ্ছে না, কিন্তু হাসপাতালে যেয়ে দেখেন আপনার চাইতেও আরো বেশি রোগাক্রান্ত লোক আছে না নাই? আর আমরা নিজেরাই তো বলি, নিজেকে যখন অসুস্থ মনে করে ডাক্তারের কাছে নিয়ে যাই, হাসপাতালে অন্যান্য রোগীর দিকে যখন তাকাই, তখন আমি মনে মনে বলি আল্লাহ তো তার চাইতে আমাকে 1000 গুণে ভালো রেখেছে। এই জন্য চিন্তা টেনশন থেকে বাঁচার আরেকটা আমল হচ্ছে আপনার চাইতে আরো করুণ, আরো বিপদগ্রস্ত লোকের দিকে তাকাবেন, আপনার টেনশনটা অটোমেটিক হালকা হয়ে যাবে। এই চিকিৎসাটা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। কিভাবে? আল্লাহর হাবিব, হাদিসে আসছে, বাইতুল্লাহর চাদরের সাথে তিনি হেলান দিয়ে বসে আছেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে মারতে মারতে একবারে শেষ করে ফেলতেছে, আমাদের উপরে নির্যাতন করতে আছে, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কখন আসবে? তখন নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, তোমাদের পূর্বে যারা মুমিন ছিল, ঈমানদার ছিল, তাদের অবস্থা আরো করুণ ছিল। সুবহানাল্লাহ। তাদেরকে কাফেররা ডেকে আনতো, ডেকে এনে জীবন্ত গর্ত করে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। আগের দিনের মুমিনদেরকে কাফেররা ডেকে এনে তাদেরকে করাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দিত। মুসলমানদের শরীরে লোহার চিরুনি ব্যবহার করে এত পরিমাণে বেশি কষ্ট দিয়েছে ঈমান আনার কারণে। বলো তো তোমাদের উপরে কি ওই রকম জুলুম হচ্ছে? বলে না। এই কথা বলার পরে আর অভিযোগ করার সুযোগ আছে? তোমাদের উপর তো ওই রকম জুলুম হচ্ছে না। তোমাদের আগের ভাইদের উপরে ঈমানের কারণে তাদেরকে করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি শরীরে ব্যবহার করে মাংসগুলো আলাদা করা হয়েছে, জীবন্ত গর্ত করে মাটিতে ফুতে ফেলা হয়েছে। শুধু কি জন্য? ঈমানের কারণে। তোমাদের উপর তো ওই রকম জুলুম হচ্ছে না, এত অস্থির হচ্ছে কেন? আগের ঈমানদারদের কথা স্মরণ করো, এমনিতেই অস্থিরতা কমে যাবে। সুবহানাল্লাহ। এরপরে টেনশন থেকে বাঁচার 4 নাম্বার আমল হলো আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতে হবে। কার উপরে? কোনো ইমাম সাহেবের উপরে, কোনো পীরের উপরে, কোনো নেতার উপরে? যা আমার নেতা আমাকে বাঁচাবে, যে নেতা আমাকে বাঁচাবে ওই নেতা মাঝে মাঝে সাহায্য চায় কার কাছে? যে ইমাম সাহেব আমাকে বাঁচাবে তার ক্ষমতা আছে, এমন ক্ষমতাশীল ইমাম আছে না নাই? আছে। আমার হয়তো ক্ষমতা নাই, বহু ক্ষমতাশীল ইমাম আছে। দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করা যাবে না। দুনিয়ার সকল সৃষ্টি ভরসা করে কার উপরে? দুনিয়ার সকল সৃষ্টি যার উপরে ভরসা করে, আমি আল্লাহ, তার আমি বান্দাও সে আল্লাহর উপরে ভরসা করব। টেনশন থেকে বাঁচার 4 নাম্বার আমল হচ্ছে আল্লাহর উপর ভরসা করবেন, আর মনে মনে বিশ্বাস করবেন, আল্লাহর উপর আস্থা রাখবেন। আল্লাহ যে কোনো কায়দায় হোক আমাকে এই টেনশন থেকে নাজাত দিবেনই ইনশাআল্লাহ। কোরআন বলছে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আনা ইনদা যন্না আবদি বি, আমি সেই রূপ যেই রূপ বান্দা আমার প্রতি ধারণা রাখি। আল্লাহ বলে আমি বান্দাকে ততটুকুন সাহায্য করি যতটুকুন বান্দা আমার কাছে সাহায্য চায়। আমি বান্দাকে ততটুকুন উপকার করি যতটুকুন বান্দা আমার কাছ থেকে উপকার তালাশ করে। আমি ততটুকুন বান্দাকে সহযোগিতা করি যতটুকুন বান্দা আমার উপর ভরসা করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভরসা, আমাদের তাওয়াক্কুল যত বেশি আল্লাহর উপরে থাকবে, তত বেশি আল্লাহ আমাদেরকে সমাধান করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন ওই আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ।
তবে আমার চেষ্টা করতে হবে। চেষ্টা না করে শুধু ভরসা করলে হবে? আপনি চাকরি করেন নাই আর ঘরের মধ্যে শুয়ে শুয়ে বলতেছেন আল্লাহ রিজিকের মালিক, রিজিকের ব্যবস্থা আল্লাহই করে দিব। আপনাকে চাকরি করা লাগবে না? রিজিকের মালিক আল্লাহ, কথা ঠিক, কিন্তু চেষ্টা না করে শুয়ে থাকলে রিজিক ঘরে এনে দিবে আল্লাহ? এক সাহাবী নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার ওঁটটা গাছের সাথে বেঁধে ভরসা করব আল্লাহর উপরে, না ওঁটের রশি না বেঁধে ভরসা করব? নবী বলেছেন, তুমি ওঁটের রশি বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করো। এখান থেকে শিক্ষা হলো, আমার চেষ্টা, আমার প্রচেষ্টা করার পরে ভরসা করব আল্লাহর উপরে। আগে আমার চেষ্টা করব, এরপরে ফলাফলের জন্য ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। এটার নাম হচ্ছে আল্লাহর উপরে ভরসা। যেমন সূরা কাহাফের মধ্যে মনে হয় একটা ঘটনা আছে, কিছু যুবক অত্যাচারী শাসক থেকে বাঁচার জন্য গ্রাম ছেড়েছে। কি ছেড়েছে? এই যুবকরা চিন্তা করলো, এই এলাকায় থাকলে, এই শাসকের অধীনে থাকলে আমরা বেঈমান হয়ে যাব, ঈমান হারা হয়ে যাব। ঈমান রক্ষার জন্য তারা গ্রাম থেকে, তাদের দেশ থেকে বেরিয়ে পড়েছে। তারা যখন কোনো উপায় না পেয়েছে, আল্লাহর উপর ভরসা করে তারা একটা গর্তের মধ্যে ছিল। আল্লাহ পাক তাদেরকে 309 বছর ঘুম পাড়াইয়া দিয়া তাদের ঈমানকে হেফাজত করেছে, সেই জালেমের অত্যাচার থেকে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কয় বছর? 309 বছর একটা গুহার মধ্যে তারা ঘুমিয়েছিল। সেই ঘুম ব্যবস্থা করেছেন কে? কারণ তারা ঈমান বাঁচানোর চেষ্টা করে এলাকা থেকে বেরিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করেছে। সেই আল্লাহর ভরসার প্রতিফল স্বরূপ আল্লাহ তাদেরকে 309 বছরের ঘুমের ব্যবস্থা করে দিছে। এরপরে আল্লাহর হাবিব বলেছেন, তোমরা আল্লাহর উপরে যদি সর্বোচ্চ তাওয়াক্কুল করতে পারো, সর্বোচ্চ ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পাখির মতো রিজিক দান করবেন। পাখির মতো রিজিক মানে কি? একটা পাখি যখন সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যায়, তার জন্য কেউ রিজিক প্রস্তুত করে রাখে না, ওই পাখির জন্য কেউ খাদ্য রেডি করে রাখে না, কিন্তু পাখিটা আল্লাহর উপরে ভরসা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু বিকেলবেলায় ঠিকই পেটটা ভরে তার বাসায় ফিরে আসে। কিন্তু পাখির জন্য কেউ খাদ্য রেডি করে রাখছে? রাখে নাই। একটা পাখি আল্লাহর উপরে ভরসা করে খালি পেট নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, তার জন্য রিজিকের ব্যবস্থা কোথাও নাই। আর সেই পাখির ভরসাটুকুনো আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে আল্লাহর উপরে করতে পারি না। পারি? বলে নামাজ পড়ে লাভ কি? অনেক পরে নামাজ পড়ে লাভ কি? নামাজ কি আমার রিজিকের ব্যবস্থা করে দিব? বলে না এমন। নামাজ পড়ে লাভ কি? খালি অসুস্থ, আমি এত নামাজ পড়ি, এরপর আমার উপরে বিপদ কমে না, আছে না নাই? বলে কি না? এই দুনিয়া তো মুমিনের জন্য, রাসূল বলেছেন আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা। এখানে যত নেক আমলই করবেন, একবার আপনারে আল্লাহ জান্নাতের সুবিধা দিবে, এ কথা বিশ্বাস করা ঠিক না। কারণ নবী বলেই দিয়েছে দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা। জেলখানা যেমন মানুষ আরামে আসে মন মতো জীবন কাটাতে পারে না, একটা আবদ্ধ জীবনের মধ্যে তাকে সময় পার করতে হয়, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, একটা জেলখানার মতো। এখানে সে যেভাবে খুশি সেভাবে চলতে পারবে না, আল্লাহর ইবাদত করবে, বিপদ আপদ আসবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে আখিরাতে তার জন্য চিরস্থায়ী শান্তির ব্যবস্থা রেখেছেন। আর কাফেররা যা খুশি তা করতে পারে দুনিয়াতে, কিন্তু আখিরাতে কাফেরদের জন্য কোনো অংশ নাই। তা আমরা দুনিয়ার শান্তি, এই 60-70 বছরের শান্তি চাই না যুগ যুগ ধরে যে আখিরাতে আমাকে থাকতে হবে কোটি কোটি বছর, ওই আখিরাতে আমরা শান্তি চাই। আমরা অস্থায়ী শান্তিতে বিশ্বাসী না, আমরা চিরস্থায়ী শান্তিতে বিশ্বাসী ইনশাআল্লাহ। তাহলে টেনশন থেকে বাঁচার জন্য 5 নাম্বার আমল হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? বিপদে আপদে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্টি। ধৈর্যের ফল, ধৈর্য ধারণ কিন্তু সবাই করতে পারে না। আল্লাহ বলেছেন ধৈর্য হচ্ছে মুমিনের গুণ, মুমিনের অলংকার। ধৈর্য কি? মুমিনের অলংকার। অলংকার যেমন দামি, স্বর্ণ যেমন দামি, মুমিনের ধৈর্যটাও তেমন দামি।
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ স্বয়ং তার সাথে থাকি। আল্লাহ যদি সাথে থাকেন টেনশন আছে? দেখেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম, কোরআনে আসছে হযরতে আইয়ুব নবীর দীর্ঘ 18 বছর একটানা তিনি রোগাক্রান্ত ছিল। কয় বছর? 18 বছর। আমরা তো 1 মাস যদি টানা অসুস্থ থাকি জীবনটা যেন একটা বিষের মতো হয়ে যায়, হয় কি না? অনেকে তো বলেই যে আল্লাহর সহ্য হচ্ছে না, আমাকে নিয়ে যাও, বলে কি না? 1 বছর 2 বছর বিছানায় শুয়ে আছে, ডাইরেক্ট বলে আল্লাহ আর সহ্য হচ্ছে না, আমাকে নিয়ে যাও, আমি মনে হয় চলে গেলে শান্তি পাবো, বলে কি না? আর আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর তিনি অসুস্থ ছিলেন। কয় বছর? আল্লাহ কি চাইলে নবী হিসাবে 1 মুহূর্তে তাকে সুস্থ করতে পারতেন না? কিন্তু নবী হয়েও 18 বছর তিনি অসুস্থতায় ভুগেছেন, এরপরও তিনি ধৈর্য হারা। তার অসুস্থতা দেখে তার পরিবার পরিজন তার থেকে দূরে সরে গেছে, তাকে ফেলে চলে গেছে, তার ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে, কিন্তু তিনি এরপরও আল্লাহর উপরে তিনি তাওয়াক্কুল ছাড়েন নাই যে আল্লাহ আমাকে সুস্থ করবেনই। তিনি অধৈর্য হন নাই। কোরআনে আসছে আল্লাহ তাআলা দীর্ঘ 18 বছর পরে আইয়ুব নবীকে সুস্থতা দান করেছেন। তার যত সম্পদ দূর হয়ে গেছে, সন্তান সন্ততি সব কিছু আবার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য যত টেনশন হোক না কেন ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আরেকটা ঘটনা করে, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন তো? হযরত ইউসুফ নবীকে তার ভাইরা কোথায় নিক্ষেপ করেছে? কুয়ার মধ্যে। আবার সেখান থেকে তাকে বিক্রি করে দিছে, কৃতদাস হিসাবে কি করছে? বিক্রি করে দিছে। এরপর তাকে বিনা অপরাধে জেলে বন্দি করেছে কিনা? এত অত্যাচারের পরও ইউসুফ নবী আল্লাহর উপরে একটু অধৈর্য হন নাই, তিনি ধৈর্য ধারণ করেছেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে মিশরের রাজত্ব দান করেছেন। ধৈর্যের ফল অনেক মিষ্টি, ধৈর্যের ফল। উম্মে সুলাইম আল্লাহর হাবিবের একজন মহিলা সাহাবী। দেখেন ধৈর্য কাকে বলে। সাহাবীদের দৃষ্টান্তগুলো যখন আমাদের সামনে আসে আমরা আসলে কিছু না, নিজের মুসলমানে মনে হয় না, জান্নাত তো দূরের কথা, আমার মুসলমান তো মনে হয় না। উম্মে সুলাইম নবীর একজন মহিলা সাহাবী, তার একটা সন্তান অসুস্থ হয়ে মারা গেছে। সন্তান মারা গেলে বাপ মা যে কত কত বেশি টেনশনে ভুগে, এর চাইতে তার বড় টেনশন দুনিয়াতে হতে পারে না। মা বাবার আগে সন্তান মারা গেছে। সন্তান মারা যাওয়ার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে শুনান নাই, খবরটা শুনান নাই। স্বামী রাতে এসেছে বাড়িতে আসার পরে স্বামীকে ভাত দিয়েছে, ভাত খাওয়াইছে, রাতের বেলা স্বামী স্ত্রীর সহবাস হয়েছে, আরামে আয়েশে তারা রাত পার করেছে। একবার সব কিছু ঠান্ডা হওয়ার পরে স্ত্রী তার স্বামীকে বলতেছে, স্বামী কোনো ব্যক্তি যদি আমার কাছে অথবা কোনো ব্যক্তির কাছে কোনো কিছু গচ্ছিত রাখে, জমা রাখে, তারপরে যদি তার কাছ থেকে আবার চায়, কোনো ব্যক্তি কি বলে কোনো প্রশ্ন তোলার, কোনো মন্তব্য করার সুযোগ আছে? কেউ আমার কাছে 10,000 টাকা জমা রাখছে, 10 দিন পরে বলতেছে আমার টাকাটা দিয়ে দেন, কোনো ব্যক্তির এক্ষেত্রে কোনো আপত্তি থাকার কথা? স্ত্রী বলতেছে, স্বামী কোনো ব্যক্তি যদি কারো কাছে কোনো কিছু জমা রাখে আবার চেয়ে নে, ফেরত নিয়ে নে, কোনো ব্যক্তির কি কোনো অভিযোগ করার সুযোগ আছে? তিনি বললেন না। স্ত্রী বলেন, স্বামী শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে যে একটা সন্তান দান করেছেন, তার মাল আমাদের কাছে গচ্ছিত রেখেছেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। স্বামী একটু অধৈর্য হন নাই, তিনি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করেছেন। আর আমরা হলো চিৎকার করে দরজা মরজা 2-1টা ভেঙে ফেলতাম, ঠিক কিনা? হায় হায় কি হলো। ধৈর্য কাকে বলে? সাহাবীদের ধৈর্য দেখেন কত বেশি। আমরা যদি সাহাবীদের পথ অনুসরণ করতে পারতাম আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেত, আমাদের টেনশন থাকবে না। এজন্য যত টেনশন, যত চিন্তা পেরেশানি আসুক না কেন, আমি যদি ধৈর্য ধারণ করতে পারি এই টেনশন একসময় আল্লাহ তাআলা দূর করে দিবেন। বিশ্বাস হয় না? এরপরে টেনশন দূর করার জন্য আরেকটা আমল হচ্ছে, যখনই চিন্তাগ্রস্ত হবেন তখন নামাজে দাঁড়িয়ে যাবেন। কোথায়? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে আল্লাহ রাসূল নামাজে দাঁড়াতেন। আমরা বিপদে পড়লে কি করি? বিড়ি টানি। কি টানি? ওরে বিড়ি টানতে টানতে
মানে বিড়ির শেষ অংশ মাটিতে ফেলতে ফেলতে ওই রাস্তার ঘাস পর্যন্ত জ্বলে যায়, সাদা হয়ে যায় আগুন লেগে, এরপরও তার টেনশন কমে না, ঠিক কিনা? নবীজি টেনশনে পড়লে নামাজে দাঁড়াতেন, আর আমরা বিড়ি টানি। টেনশনে পড়লে আমরা নামাজ চাই ছেড়ে দিই। আর আজকে কথা বললেন না, আজকে মন দিল ভালো না, আপনি নামাজ পড়েন, ঠিক না? বলে কি না, আজকে মন মেজাজ ভালো নেই। তো টেনশনে পড়লে আমল যদি ছেড়ে দেন, আমি আগেই বলেছি, টেনশন আসার পরে যার আমল কমে যায়, গুনাহ বেড়ে যায়, বুঝতে হবে তার এই টেনশন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আযাব, গজব। আর যে টেনশন আসার পরে আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, বুঝতে হবে এই টেনশন আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এবার আপনি ঠিক করে নিয়েন, আপনার টেনশন আসার পর আপনি কয় ওয়াক্ত নামাজ বাদ দেন, কয় ওয়াক্ত কোরআন তেলাওয়াত ছেড়ে দেন। যদি ছেড়ে দেন, আপনারাই আপনি বুঝাইন এই টেনশন কিন্তু আমার জন্য আল্লাহর রহমত না, এটা আমার জন্য আল্লাহর গজব। আর যদি টেনশন থাকার পরও নামাজ ছাড়তেছেন না, যেভাবে আমল করে যাচ্ছেন, আমলের ধারাবাহিকতা রক্ষা করতেছেন, বুঝতে হবে না এই টেনশন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। এরপর টেনশন থেকে বাঁচার 7 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তাকে দূর করে দেন। এরপর 8 নাম্বার আমল হচ্ছে অধিক পরিমাণে নবীর উপরে দরুদ পড়বেন। কি পড়বেন? সবচাইতে ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া যাবে না? এক সাহাবী নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন কতটুকুন সময় আপনার উপরে দরুদ পড়ব? নবী বলেছেন, তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বলেন, তাহলে আমি দিনটাকে 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ আপনার উপরে দরুদ পড়ব। নবী বলেছেন, তোমার ইচ্ছা, তবে আরেকটু বাড়াইলে তোমার লাভ হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন সাহাবী বললেন, তাহলে আমি দিনের অর্ধেক সময় আপনি নবীর উপরে দরুদ পড়ব। রাসূল বলেছেন, তোমার ইচ্ছা, তবে আরও বেশি পড়লে তোমার আরও লাভ হবে। সাহাবী বলল, তাহলে আমি 2/3 আপনি নবীর উপরে দরুদ পড়ব। রাসূল বলেছেন, তোমার ইচ্ছা, তবে আরেকটু বাড়ালে তোমার লাভ হবে। তখন ওই লোকটা বলল, আমি সারাদিন আপনি নবীর উপরে দরুদ পড়ব। রাসূল বলেছেন, এই তো জায়গা মতো এসেছো, যে ব্যক্তি আমার উপরে বেশি পরিমাণে দরুদ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, তার দুশ্চিন্তা দূর করে দেন। তাহলে টেনশনে পড়লে বিড়ি না টেনে দরুদ পড়ব, বিড়ি না টেনে। টেনশনে পড়লে চা দোকানে বসে বসে এক হাতে চা আর এক হাতে বিড়ি, আছে না নাই? এটা নাকি আধুনিক যুগের ডিজিটাল খাবার, এক হাতে চা থাকে আর এক হাতে, বাহ কি মজা, এটা কি মজা! শয়তান তখন ওই চা দোকানে থাকে না, শয়তান বলে, আমি কি শয়তান, এটা তো আমার চাইতে বড় শয়তান, আমিও তো মনে হয় এমন পাপ করি নাই, আমি পাপ করছি একটা, আল্লাহ আমরা শয়তান বানাইছে। আর এই লোকটা কত নাফরমান, দিনের ভিতর কত পাপ যে করতেছে, আমি যে শয়তান, ওটা আমার বাপ না, এটা আমার দাদা। ঠিক আছে না? বাপের চাইতে দাদা বড় না? তো গুনাহ করতে করতে আমরা এখন শয়তানের ভাই নাই, আমরা শয়তানের দাদায় পরিণত হয়েছি, ঠিক কিনা? এবার আসেন, 9 নাম্বার আমল হচ্ছে, যখনই টেনশনে পড়ব তখন কোনো নির্ভরযোগ্য আলেমের কাছে গিয়ে, আমলদারি কোনো আলেমের কাছে গিয়ে পরামর্শ চাইব, আলেমের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব, ইনশাআল্লাহ দুশ্চিন্তা অনেকটা কমে যাবে। সর্বশেষ যখনই টেনশনে পড়ব তখন কিছু নবীর দোয়া আছে, বেশি বেশি দোয়া পড়ব, দোয়া পড়লে আল্লাহ টেনশন দূর করে দেবে। হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেছেন, যখন তোমাদের কেউ টেনশনে পড়ে সে যেন একটা দোয়া বেশি বেশি পড়ে, ওই দোয়াটা পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দিবেন। সেই দোয়াটা আমরা কিন্তু সবাই পারি, কিন্তু আমল করি না। সবাই পারি কিন্তু আমল করি না। সেই দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা ইউনূসের মধ্যে আয়াতটা আছে। তাহলে যখনই টেনশনে পড়বেন বেশি বেশি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দুশ্চিন্তা দূর করবে কে? আল্লাহ। এরপরে যখনই টেনশনে পড়বেন তখন আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহুম্মা রাহমাতিক ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি ওয়াসলিহ লি শাআনি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা করবেন। আবার যখন টেনশনে পড়বেন বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। নবী বলেছেন, যে ব্যক্তি টেনশনে পড়ে, যে ব্যক্তি ঋণে জর্জরিত, সে যদি এই দোয়াটা পড়ে আল্লাহ তার টেনশন দূর করে দেবে। যত বড় ঋণগ্রস্ত হোক আল্লাহ তার ঋণ শোধ করার ব্যবস্থা করে দেবে। তাহলে টেনশন আসলে
অস্থিরতা আসলে আমল ছেড়ে না দিয়ে বেশি বেশি আমল করবেন, টেনশন দূর করবেন কে?